ওই আগামীকাল সকাল 10টায় তোর ফাঁসি, প্রস্তুত থাকিস। স্যার, সময় হয়ে গেছে, ফাঁসির কার্যক্রম শুরু করি। আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? শেষ ইচ্ছা মানে ওর কোনো শেষ ইচ্ছা পূরণ করা হইব না, ওর ডাইরেক্ট ফাঁসি দেওয়া হইব। ওর কোনো শেষ ইচ্ছা বলতে কিচ্ছু নাই। স্যার, সবারই তো শেষ ইচ্ছা থাকে, সবার শেষ ইচ্ছা পূরণ করা আমাদের দায়িত্ব, কর্তব্য। ঠিক তেমনি ওনারও তো কোনো শেষ ইচ্ছা থাকতে পারে, সেটা পূরণ করা আমাদের দায়িত্ব। স্যার, আপনি তো এই পর্যন্ত সব আসামির শেষ ইচ্ছা পূরণ করছেন, এই আসামির শেষ ইচ্ছা পূরণ করা আপনার দায়িত্ব। কি রে, তুই আসামি পাইলে পাগল হয়ে যাস ফাঁসি দেওয়ার জন্য, নাচতে থাকস, আর আজকে ওরও তুই সুপারিশ করতেছিস যাতে ওর শেষ ইচ্ছা পূরণ করা হয়। আচ্ছা যাই হোক, তুই যেহেতু বলেই ফেলেছিস ওর শেষ ইচ্ছা পূরণ করা হবে, আপনি কি বলেন? জি স্যার, সেটাই। এই বল, তোর শেষ ইচ্ছা কি? স্যার, আমি আমার শেষ ইচ্ছাটা বাইরে গিয়ে পূরণ করতে চাই। ঠিক আছে, তোর শেষ ইচ্ছাটা বাইরে গিয়ে পূরণ করা হবে। আয়। ওই দাঁড়া, গেটটা লাগাই দিয়ে ওই আরো আসামি বেড়ে দেবো। স্যার, আপনারা কি সত্যি আমার ইচ্ছা পূরণ করবেন? তোর ইচ্ছা পূরণ করার জন্য তুই তোর জেলখানা থেকে বেরিয়ে নিস। তাও না স্যার, আমার কেন জানি বিশ্বাস করতে কষ্ট হইতেছে। সত্যি কি আমার ইচ্ছা পূরণ করবেন? তোর ইচ্ছা পূরণ করবো, চল। স্যার, তাহলে কথা দেন যে আমার ইচ্ছাটা পূরণ করবেন আপনারা। তোর কথা দিলাম যে তোর ইচ্ছা পূরণ করবো, চল এখন। আচ্ছা স্যার, তাহলে একটা কাম করেন। বলছি কি, জেলখানায় খাইতে বাসে পোষা খাবার খাইতে খাইতে পেটটা একবারে পচে গেছে, বুঝছেন? আপনারা একটা কাম করেন, আমার ভালো কোনো রেস্টুরেন্ট না, রেস্টুরেন্টটা জলকুটিরে নিয়ে চলেন, ওনকার খাবার খুব ভালো। খাওয়ান, ওনারও তাই খাওয়ান, বিল বানাইছে না? তুই কথা কইস না, তোর আর তোর জল্লাদের লিগে এই অবস্থা আমার। আমি কি টাকা আনছস? আমি টাকা দিই মুখে, তোর ইচ্ছা তো পূরণ করতে হইব। আমার মানি ব্যাগ ভরাই গেছে। আমিও তো মানি ব্যাগ নেই নাই, আমি কি করা যায়? কার কাছে টাকা? স্যার, আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি অনুমতি দেন তাহলে কই। ক ওই যে দেখেন একটা লোক আইতেছে, দেখছেন? আইতাছে। আর মানে ব্যাগটা মেরে দেন। তোর কি মনে হয় আমার, আমি কি চিন্তা করি নাকি? তো পুলিশ তো চিন্তাকারী হয়। দেখ হালার পালা, তুই কিন্তু অনেক বেশি বেশি করতেছস। তোরে কিন্তু আমি ফাঁসি দিয়ে দেবো, তোর কোনো ইচ্ছা পূরণ করাবো না। ঠিক আছে, ফাঁসি দিবেন, দেন, কোনো সমস্যা নাই। আমিও ফাঁসির মঞ্চে যাবো, ফাঁসিতে ধরবো। কিন্তু একটা কথা মনে রাখেন, এই যে আপনারা আমার ইচ্ছা পূরণ করবার সাথে করলেন না, আমি মরার পরে এটা দাবি রেখে দেবো, পরে বুঝবেন যে কেমন লাগে। কি করবো? ওর কোনো ইচ্ছা পূরণ করবো না, চলেন আর ফাঁসি। ঠিক আছে চলেন, আমিও যাইতেছি, মরার পরে আমি দাবি রেখে দেবো নি। যাইতেছি। আমরা পুলিশের লোক। আসসালামু আলাইকুম স্যার। আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনার কাছে মাদক আছে, আমরা আপনাকে চেক করব। এই চেক কর। পেছেন কিছু? স্যার, পাইনি কিছু। স্যার, আমার মানি ব্যাগটা নিলেন কে? এই এত বেশি কথা আজকে ফ্যান থেকে সুযোগ লাগাবি, পিছু লাগাবি না। আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন? কি স্যার? পুলিশের চাকরি থেকে চিন্তা করে বেশি সহজ। স্যার, আপনি কি এখন চিন্তাই করতে চাইতেছেন? দূর মিয়া, কি কন, মান সম্মানের একটা ব্যাপার আছে না? চলো আমরা খাওয়াই গে। স্যার আনছেন? হালার পোহালা, তোর লেগে জীবনের প্রথমবার পুলিশে চুরি করছি। আরে স্যার, সমস্যা কি? চিন্তা করে একটা এক্সপিরিয়েন্স তৈলো। টাকা আনছেন নাকি এটা কোন? আনছি, কি খাবি ক? তাহলে লন, জলকুটিরে দেয় কইতেছি। ওই দেখ, ওই তোর মানে কেন চিন্তা করছিস? খালি কও, তুই কি একটা বার খালি কও, কেন চিন্তা করছিস? খালি কও খালি। কি রে, ওই টাকি মাসে মধ্যে ভালো পারতেছে কি লিগে? এই তুই জানো আমরা কারা? আমরা আইনের লোক। আসসালামু স্যার।
স্যার ভুলে গেছে, মাফ করে দিন স্যার। আমি আপনাদের কিছু খাওয়াতে চাই, যদি অনুমতি দেন। যাই, ভালো হইলো। এই টাকাগুলো দিয়ে বড়ি কিছু কসমেটিক্স কিনে দেবনি। এমন চলেন, অবশ্যই দেখাই গে। চলেন চলেন, টাকাগুলো বেঁচে গেল। স্যার বুঝলাম না, আপনারা এমনি চেকা চুকে যে তার মতো শুয়ে রয়েছেন কে? তা আমার খাইবেন কখন আপনারা? আলার বালা, তোর ইচ্ছা গুলো পূরণ হয় নাই, তখন তোরে দেওয়া মনে কে লেগে জায়গা চুরে বের হয়েছি। ও গেটি কুটি ভাঙ্গা লাইছে রে। তোরে খালি ওয়াদা দিয়ে ঠিকই গেছি রে, নইলে দেখতি তোর অবস্থা কি করি। আলার পালা কি মাটি দিছে রে। স্যার বুঝলাম না, আপনারা কি এমনি চেকা চুকে শুয়ে থাকবেন আর খালি উল্টো পাল্টা কথা কইবেন? আমার ইচ্ছা কি পূরণ করবেন না? এই এখন তো কোনো শেষ ইচ্ছা পূরণ করা হইব না, তোর ফাঁসি দি মনু। ঠিক আছে, জেলে ভিতরে নিয়ে যাবেন, চলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা দুজন এটা মনে রাখেন, মরার পরে আমি কিন্তু দাবি ছাড়ব না। ল, আগে তোর পেটের ব্যবস্থা কর। আপনারা দুজন এমনি চাই রয়েছেন কে? এই রে, আমি আবার কই দিয়েছি, ধুতি খালি আমার পেট খারাপ হয় তাহলে কিন্তু আমি উপরে পিছা দিয়ে দেবো আপনার আমি দেখেন। তুই যে অবস্থা করতেছস, না জানি 10 বছর ধরে খাস না কিছু। ও একটা বার্গার খাওয়াইছেন, তা আবার পুরোপুরি খাই পেলাম না, এখন একটা কামড় দেয় নেই, খোঁড়া দেওয়া শুরু করছে না। ঠিক আছে না, খাইলাম না আপনার বার্গার, খান, সমস্যা নাই, আমি উপরে দিয়ে পিছা দিয়ে দেবো। থাক, তুই খা। এই তো থাক, আপনি ভালো মানুষ। স্যার বিলটা। স্যার বিল দিয়ে দেন। মানি ব্যাগ কই? আমি কি জানি? এত কষ্ট করে মাইর খেয়ে মানি ব্যাগ চুরি করলাম, মানি ব্যাগ কই? স্যার দয়া করে অনেক কথা কেন না, আমার খেতে চাই না। স্যার আপনার মানি ব্যাগ মনে আবার নিয়ে গেছে, চুরি করা মানি ব্যাগ তো আবার চুরি হয়ে গেছে। ভাই, প্লেট মাজার কোনো অপশন আছে? প্লেট মাজার অপশন অনেক আগেই শেষ। মানুষ এটা এখন ব্যবসা পায় গেছে, আইসা ফিরি ফিরি খায় আর পরে কয় কি যে ভাই প্লেট মাজার কোনো অপশন নাই, এই জন্য ওটা বাদ। তাইলে এখন কি করবো ভাই? আর অন্য কোনো অপশন নাই? আছে একটা অপশন। ভাই কি অপশন? স্যার আবার আসবেন, ধন্যবাদ। কি হয়েছে? আপনারা দুজন আমাদের কেমন চাই রয়েছেন কে? তোরে সার কই বাইর করলো আর আমার পাশে লাথি দিল কে? খাওয়ানোর টাকা না দিলে পাঁচের মধ্যে লাফতে মারে তো বাইর করবোই। খাইছস তুই বিলে আমরা দেবো কে? কে অর্ডার আপনি দিচ্ছেন না? হইছে, ভুল তাইলে আমারই হইছে। চল ওইদিকে কই যান? ক্যাজেলে ফাঁসি দিমু তোরে। পাশে দেবেন, আমার শেষ ইচ্ছা পূরণ করবেন না? তোর ইচ্ছা পূরণ করলাম না? এটা কি আমার শেষ ইচ্ছা নাকি? বের কোনটা তোর শেষ ইচ্ছা? আসলে স্যার হয়েছে কি, আমি না ছোটবেলা থেকে আমার আম্মুরে পাই নাই। আমার আম্মুর আমি অনেক ছোট থাকতে হারাইছি। আমি আমার আম্মুরে ঠিক মতো আম্মু ডাকতে পারি নাই, আম্মুর আদরও পাই নাই। তাইলে এখন আমি কি করবো? হ্যাঁ, না মানে স্যার, স্যার আপনার অনেক ধন্যবাদ আমার এই ইচ্ছাটা পূরণ করে লেগে। আমার নতুন আম্মা অনেক সুন্দর। আম্মা আপনার না অনেক সুন্দর লাগতেছে। স্যার ভাবি বাসায় নেই? আমার পোলা বাসায় না যে এতক্ষণ ধরে বেঁচে আছি, নাইলে এতক্ষণ আড্ডি মাংস আলাদা করে লাইতো। স্যার কি সমস্ত উল্টা পাল্টা করেন? আপনি তো উল্টা করে আন্টির হেল্প করে দিলেন, দেখেন আন্টি আসার পরে খুশি হয়ে যাবো। দেখি আম্মা অনেকদিন না ভালো মন্দ খাই না, কিন্তু ফ্রিজ থেকে গরুর মাংস নিয়ে তরকারি রান্না দেয় না, ভাত খাই। আমি কি তোর কামলা খাটার লেগে পাইতেছি? কিরে, তোর না নতুন মায়ের আদর পাওয়ার খুব শখ ছিল, পাইছিস না আদর? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি ওর কথা বাদ দাও, তুমি আমার জন্য এক গ্লাস চা নিয়ে আসো। আমি কি সবার কামলা খাটার লেগে বাড়িতে আইছি? কি স্যার খাইছেন না ভালো মতো, বউ রাতে এক কাপ চা আর মনে ওরা এক গ্লাস মনে এক কাপ হইব। আল্লাহ পোলা, তুই আমার ফাঁসাই দিছ, তারপর আমার ভুল ধরতেছস। ভুল করছেন, ভুল ধরুন না। আচ্ছা বাদ দেন, ভালো কথা, আমার পুরো নাম কি কই? পুরান আন্টি মানে? আপনার আগের বউ। ওই তোর আন্টি হয় কেমনি? তুই এরে আর মা ডাকস, ওরে আন্টি ডাকস, এটা কেবল চুন করতো। আরে হ্যাঁ তো আমি বিয়ে করেছি আম্মা টাকার লেগে, হ্যাঁ তার আগে করে নাই, এর লেগে আপনার আগের যে বউ হ্যাঁ আমি আন্টি কুমু আর হ্যাঁ কুমু মা। হালার পু হালা, আমার 7 পুরুষের ভাগ্য যে আমার বউ বাপের বাড়ি গেছে। যদি এনে থাকতো আমার মাংস গুলো আলাদা করে ছাদে শুকা দিত। আরে স্যার এত কথা বাদ দেন তো, আন্টি আইব কবে হেডে কম। ওই হালার পোলা, তুই আমার বউয়ের পিছনে পড়ছস কি লেগে? তুই আমার বউরে দেখি করবি কে আপনার মারবো আর আমরা বইবে দেখুন। হালার পোলা, তোর বাইরে দেখতেছি।
মাফ করে দাও, আমি কিছু করি নাই। ওলা আমারে পাঠাইছে, আমি ইচ্ছা করে কিছুই করি নাই। এই স্যার, আপনি মাফ চাইতেছেন কে? আপনি অন্যায় করছেন নাকি যে মাফ চাইতেছেন? তাই তো অন্য কিছু করছেন নাকি আপনি? ভালো কথা, আমি তো অন্যায় করি নাই। ওই অর্ব, ও তুমি বিয়ে করছো, তোমাকে আগে বলবো না? তাহলে আমি আর বাপের বাড়ি যাইতাম না, নতুন বউরে ঘরে গরম করে তুলতাম। এই 1 মিনিট, বিয়ে করছো তুমি, তাহলে ওর পাশেও কেন? ও তাই তো, ও আমার পাশে কে? আসলে হয়েছে কি বউ, নতুন বিয়ে করছে তো, তাই বউর সাথে বসতে শরম পায়, তাই আমি একটু মাঝখানে হয়েছিলাম। না, কেমন জানি লাগতাছে, আর কথা আমার বিশ্বাস হইতাছে না, সন্দেহ তো লাগতাছে। যেমনি হোক আর মুখ থেকে সত্য কথাটা বের করতে হইব। আচ্ছা, আমি তোর বউ লাগি না? বউ মানে বেস্ট ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। স্যার, বিষয়টা স্যার আমার সাথে অন্যায় হয়ে গেল না? আমার পোহালা আগে বাইসা ফিরি, তারপরে দেহম নেই। আচ্ছা, তুমি কি এর চাকরি করো? পুলিশের। পুলিশের কাজ কি? কে? আসামি ধরা। আমি তোর বউ না? বউ। তাহলে এই মহিলা কেডা? কে? বউ। হবে বউ, ও সত্যি কথা গেছে, ওর বই না, আমার না, আমার ফাঁসাই দিয়েছে সবাই। হ্যাঁ ঠিক হো, আমি নিজে সাক্ষী আছি, আমি নিজে দাঁড়ায় থেকে সারের লোকে এই আন্টির বিয়ে দিছি আমি। তুই আমার যাত্রা বাজাই দিছ, তোর আমি সব ইচ্ছা করে দেবো। তোর এত বড় সাহস, তুই আমাকে না জানি আরেকটা বিয়ে করছোস? দাঁড়া, আমি তোর কদম 2টা ফাটাইতেছি। স্যার, এবার আপনার কদম ধরে জানলাম। ম্যাডাম, শুরু করে দেন। স্যার, আপনার বউদের মেডিসিন দিতে কেমন লাগলো খাইতে? আমার পোহালা, তোরে আমি খাইছি, আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তুই আমার বাসায় দিছ। আমি খালি বেড়ে নই, তোর চাকরি আমি নোট করে দিব। আর আপনি চাকরি নোট করেন আর যাই করেন, বাইরে যা মন চাই যা মন চাই তাই করবেন। আমার লাইফ তো বেঁচে গেছে, এতে আমি খুশি। আপনি চাকরি আমি করুন না, জেনে যাই নেমে গে আপনি নিয়ে, এবারে তো বেঁচে গেছি গে। আমার পোহালা, তোরে আমি কিন্তু একটা কি বাংলো রে? স্যার, কদম ফাটানো হচ্ছে, কদম ফাটানো নিশ্চিত কদম ফাটতে। কদম পাঠানো হচ্ছে না। ও মা, আমার পা ভাঙছে রে, আমার পা। ও লাপতে মারার আগে পা ভেঙে গেছে। স্যার, আপনি রাগ করেন না, আমি থাকেন না, আমার কিন্তু খুবই আসি লাগে। আচ্ছা যাই স্যার, আমার কাছে না খুব ভালো একটা টোক আছে, আপনার পা নগদে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমার পাটা ঠিক করে দে, আমি তো সকল ইচ্ছা করে দিয়েছি। কিন্তু স্যার, আমার কিন্তু আর একটু ইচ্ছা ফোন করতে পারবো। তোর এক না, আমি তোর 1000 ইচ্ছা ফোন করবো যে আমার পা ঠিক করে দে। রেডি? পাড়ো ধরেন তো, পাড়ো ধরেন। হ্যাঁ, রেডি? স্যার, সারাদিন অনেক খাটাইছে শালায়, ক্লান্ত হয়ে গেছে, আর পারতাছি না, কোনো জায়গায় বসতে হবে স্যার। তুই ঠিক কথা কইছিস রে, অনেক ক্লান্ত লাগতেছে, ওই সারাদিন অনেক জ্বালাইছে। বইবি কিন্তু কনে বইবি? স্যার, ওই যে ওইখানে একটা বসার বেঞ্চ দেখা যায়, চলেন ওইখানে একটু বসি। চল। চলেন। বুঝলাম স্যার, আপনারা বইবেন ভালো কথা, তাতে ভালো রেস্টুরেন্টে বইতেন। এই, তুই কি আমার বোন জামাই লাগো যে তোর রেস্টুরেন্টে বসমু? স্যার, আপনার বোনের আমার লোকে বিয়ে দিলে আমি কিন্তু রাগ করতাম না। ওই, আমি কিন্তু এখন ঝুলামু। ও সারাদিন জ্বালাইলো, কথাটা কিন্তু ঠিকই কইছে। খুব ক্ষুধা লাগছে স্যার, চলেন না একটা রেস্টুরেন্টে যাই। স্যার, খামো না, পেট ভরে গেছে। বুঝলাম না স্যার, আপনারা কি শুরু করলেন? নিজেরা মারামারি করতেছেন, এদিকে আমি একটা আসামি, আমার একটু পরে ফাঁসি দিবেন, আমার সেই ইচ্ছেটা পূরণ করলেন না এখনো। স্যার, শালার পর শালার কথাটা কইলো কি? ওর নাকি আমরা সেই ইচ্ছা পূরণ করি নাই। আমার বালা, তোর লেগে আমার বউ মানে তালাক দিছে, আমি দ্বিতীয় বিয়ে করছি। তোর ইচ্ছা হয়েছে তুই আমার ভাঙ্গা পায়ের মধ্যে পাড়া দিছ, তাও তুই কষ্ট তোর ইচ্ছা পূরণ করি নাই। স্যার, খালি কি ওইটি ওর লেগে আমরা চুরি করছি, চিন্তাই করছি, মানুষের মায়ের পর্যন্ত খাইছি, তাও আলার বলা সেই ইচ্ছা পূরণ করি নাই। ওটা কি আমার শেষ ইচ্ছা ছিল নাকি? তাহলে তোর শেষ ইচ্ছা কি আছিল? হ্যাঁ, আমি এখনো নিজেও জানি না।
আল্লাহ তোরে খাইছি রে। এই স্যার আমার কি দোষ? আমি কি মারেন মারেন করছি? স্যার, মারেন মারেন। স্যার আমি কিন্তু কিছুই করিনি, সব দোষ কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার প্রথম কইছে আমার নিয়ে বাইরে দেবার। সব দুষ্ট। এই স্যার আমি কি করছি? আসামি তো পরে মারেন। তুই আর দল্লাদের লেগে আজকে আমার এই পরিণতি, আমার এত সুন্দর বউটা আমার তালাক দিয়ে গেছে। এই স্যার আমার দোষ কি? এ আলাই তো কইছে বাইরে নেওয়ার ইচ্ছা পূরণ করবার লিগা ওরে মারেন, ওর সব দোষ। এই স্যার আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। ওই যদি আপনার খোঁতা না মারতো তাহলে তো আপনি আইতেন না। এর লেগে ওরে গুলি মারেন, ওরে গুলি মারেন। স্যার আমার কোন দোষ নাই, ওর দোষ, ওরে মারেন স্যার। স্যার ওরে মারেন, ওরে মারেন, ওর দোষ, ওর না দোষ। স্যার, না স্যার, ওরে মারেন, স্যার ওর ওরে দোষ মারেন, স্যার। ওরে না মারেন। স্যার, আমি না কিছু স্যার, ওর করিনি দোষ। স্যার। স্যার আপনার পুরো এখন সরে গুলি করেন। কেলামতে কাম হয়ে গেছে। এই, আমি কি করলাম? স্যার আপনি তো সহকর্মীরে গুলি করছেন। এই, তুই ব্যাডমিন্টন খেলতে পারোস? হ স্যার পারি তো। তুই ফুটবল খেলতে পারোস? হ স্যার সেই লেভেলে পারি। তুই সাঁতার পারোস? না স্যার সাঁতারটা পারি না। তুই ক্রিকেট খেলতে পারোস? হ স্যার ভালো মতো খেলা পারি। ক্রিকেটে তুমি কেমনে বল ক্যাচ ধরে? স্যার এমনি। হাই হাই, তুই আমার সহকর্মী নামে ফেলাইছস, তোর তো ডাবল ফাঁসি হইব। স্যার আমি কিন্তু মারি নাই, আপনি মারতেন। আমি কেমন মারছি? তুই মারছস? স্যার আমি মারি নাই, আপনি মারতেন। সকালে যখন বড় স্যার এসে ইনভেস্টিগেশন করবো তখন হাতের চাপ তরি পাইবো, তুই ফাঁসবি, তখন তো ডাবল ফাঁসি দিব। খালি কইলে হইব নাকি স্যার? পিস্তলে কিন্তু আপনার হাতের ছাপ আছে। হে বেটা, আমি তো পুলিশ, তুই আমার সহকর্মী মারার পরে তুই আমার মারতে আইছিলি, পরে তোর কাছ থেকে আমি পিস্তল নিচ্ছি, আমার হাতে চাপ থাকতেই পারে। আর শোন, আমি কিন্তু বাংলাদেশ পুলিশ, আমি কত নির্দোষ মানুষকে ফাঁসি দিছি, আর তুই আগে থেকে আসামি। স্যার এটা কিন্তু ঠিক না। কে ঠিক থাকে? আমি কিন্তু মারি নাই, মারছেন আপনি। আমি চালাই দিব। জজ সাহেব তুই বিশ্বাস করবো? আমি বেটা পুলিশ, জজ সাহেব আমার কাছে বিশ্বাস করবো মানে সব করবো। আমি প্রমাণ দিব না। তুই কি প্রমাণ দিবি? স্যার আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোর কাছে? স্যার এটা উপরে তাকান। কে আমি উপরে তাকাম? আমি তোর খাই না পড়ি? আরে তাকান না। তুই তো না সরবান্দা রে। আমি কি করলাম? আরে দোস্ত কান্দা কে লেগে তুই? এই দুষ্ট মানে? আর তুই আমার কেমনে কান্দা দিছস? আরে হুন, ক্রিমিনাল তো দুষ্টই হয়। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। ক্রিমিনাল আর পুলিশ কখনোই দুষ্ট হইতে পারে না, ওরা জাত শত্রু। হুন, মুসলমান যেমন ভাই ভাই, ঠিক তেমনি তুই একটু আগে খুন করছিস, এর লেগে তুই ক্রিমিনাল হইছিস। আর ক্রিমিনাল তেমন দুষ্ট। তুই শেষ মেজে আমার হাতে খুন করাইলি, তারপরে তো শেষ ইচ্ছা পূরণ হয় নাই। আরে স্যার আমার শেষ ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। মানে বুঝলেন না, চলেছে কি একলা ফাঁসি দিনে থাকছিলাম তো, এর লেগে ভালো লাগতেছিল না বুঝছেন। আমার একটা সঙ্গী দরকার ছিল, এর লেগে বুদ্ধি খাটায় আপনার ঘরে বাইরে আনতি। আর আমি আপনার একটু খোঁচা দিলাম, ওই খোঁচার মধ্যে আপনি ভালো মতোই পারলেন। আর আমার কথার মধ্যে আপনার সহকর্মীরা খুনও করে নিলেন। আপনারা কেউ আমার মতো আসামির শেষ ইচ্ছা পূরণ করবার যায় না, তাহলে আপনাকে চাকরি যাইব গা। স্যার খালি চাকরি না, লগে জীবনও যাইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যারা শর্টস দেখেন প্রতিনিয়ত, আমার কিন্তু একটি পেজ আছে, সেই পেজে কিন্তু আমি প্রতিনিয়ত মজার শর্টস আপলোড করছি। পেজের নামও কিন্তু বাইনোকুলার ড্রামা। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং ফটাফট গিয়ে পেজটি ফলো করুন এবং প্রতিদিন উপভোগ করুন মজার শর্টস। আর হ্যাঁ গাইজ, অনেকে কিন্তু কমেন্টে জানিয়েছেন যে আমাদের একটা আনকাট ভিডিও চাই। তো সেই জন্য কিন্তু একটা চ্যানেল খুলে ফেলেছি, চ্যানেলের নাম হচ্ছে মিস্টার রাশেদ। তো সেই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আনকাট আপলোড করা হবে। আর হ্যাঁ, সেই সাথে প্রতিনিয়ত নতুন ব্লগ তো থাকছে এবং সেই ব্লগে বিস্তারিত সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্কে ক্লিক করে ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।